মাঝারি সাইজের 4টা কাঁচা আম নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাসহ আমগুলোকে চিকন চিকন ঝুরি করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কেটে নেওয়া আমগুলোর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো আস্ত রসুনের কোয়া। এটা আপনি সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ থেতো করে রাখা রসুন। রসুনটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আচারের রসুনটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই আমি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমগুলোকে পাতলা লেয়ার করে ছড়িয়ে দিচ্ছি। এবারে একদিনের জন্য আমগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছি। একটা পাতিলে 1.5 কাপ সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে ধোয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এবার চুলা থেকে নামিয়ে সরিষার তেলটাকে ঠান্ডা করে নিচ্ছি। কিছু শুকনো মরিচ তেলে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। কিছু আস্ত ধনিয়া চুলায় দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। একইভাবে কিছু পাঁচফোড়ন নেড়ে চেড়ে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। 2 টেবিল চামচের মতো আস্ত সরিষা গুঁড়ো করে নিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। আমগুলো একদম মচমচে হয়ে যায়নি, কিছুটা নরম রয়েছে, কিন্তু বাড়তি পানিগুলোও নেই। এবারে বড় সাইজের একটি বলের মধ্যে আমগুলোকে তুলে নিচ্ছি। শুকনো আমের সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো, 2 টেবিল চামচ ভেজে রাখা ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ সরিষার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই সময় একটু আম মুখে দিয়ে চেখে নিতে পারেন। আপনার স্বাদ অনুযায়ী যদি মনে হয় চিনি, লবণ, ঝাল কোনো কিছুর প্রয়োজন আছে, তাহলে এই সময়টাতে অ্যাড করে দিতে পারেন। আগে থেকে যে সরিষার তেলটা গরম করে রেখেছি, সরিষার তেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমের উপরে বেশ অনেকটা সরিষার তেল ঢেলে দিচ্ছি। কিছুটা তেল বাকি রেখেছি পরে ব্যবহার করবার জন্য। মাখানো আমগুলোকে এবারে শুকনো একটি কাচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। সবশেষে ওপর থেকে আরও কিছুটা তেল ঢেলে দিচ্ছি। এবারে 2 দিন রোদে দিলে পরে আমের আচারটা খাবার জন্য তৈরি। আর এভাবে করে মাঝে মাঝে রোদে দিয়ে আমের আচারটাকে প্রায় 2 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য।